নাম্বার মানে কি? নাম্বার নাম্বার মানে সংখ্যা বা বচন। সংখ্যা বা বচন। এখানে কয়টা হাত? এখানে কয়টা হাত? এই যে একটা হাত, এটা এক বচন, মানে একটাই সংখ্যা, একটা হাত। আর যখন দুইটা হাত, বহু বচন। আমি একটা মানুষ, তোমরা অনেক মানুষ। একটা মানুষ এক বচন, মানুষ অনেকগুলা বহু বচন। বুঝাইতে পারছি? সহজ আলাপ। এখন এই যে বুক মানে কি? বই। পেন মানে কলম। গার্ল মানে বালিকা। আর এই বুক মানে বই। এই বুক মানে কয়টা বই? একটা বই। কারণ অনেকগুলা বই যখন একসাথে হবে তখন আমরা কি লিখবো? এই যে বিষয়টা, এটার কিছু নিয়ম আছে। হ্যাঁ, এখানে আমি কয়েকটা নিয়ম লিখছি, একটু বিস্তারিত আলোচনা করি, একটু দেখো, ঠিক আছে? সাধারণত আমরা কোনো এক বচনকে বহু বচন করব, এক বচনকে বহু বচন করব, সাধারণত শব্দের শেষে বা ওয়ার্ডের শেষে এস যোগ করব। এস, ঠিক আছে? এস যোগ করলে হয়। যেমন কি এই যে বুক, বুক রে যদি আমরা প্লুরাল করি, এই নাও বুক মানে একটা বই, আর বুকস মানে অনেকগুলো বই, ঠিক আছে? আচ্ছা, অনন্য এদিকে খেয়াল করো। তারপরে পেন, পেনকে যখন প্লুরাল করব তখন কি হবে? পেন্স। হ্যাঁ, আচ্ছা। গার্ল, গার্লকে যখন আমরা প্লুরাল করব তখন কি হবে? গার্লস। সাধারণ নিয়ম বললাম, সাধারণ নিয়ম এস যোগ করে প্লুরাল করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ওয়ার্ডের শেষের অংশে, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, ওয়ার্ড না? এর শেষের অংশে যদি এস থাকে, এক্স থাকে, এসএইচ থাকে, সিএইচ থাকে, জেড থাকে, আর দিলাম না, তাহলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। ইএস, তার মানে এটা হবে কি? বি ইউ এস ই এস। এটা প্লুরাল হয়েছে, বুঝতে পারছো? বহু বচন হয়েছে। আচ্ছা, বক্স, বক্সটা কি হবে তখন? তাহলে বলো, বক্সেস। এই ব্রাশ কি হবে? ব্রাশ কি হবে? ব্রাশেস। আর এই বেঞ্চ কি হবে? বেঞ্চ, বেঞ্চেস, ঠিক আছে? বুঝাইতে পারছি? আচ্ছা, এবার দেখো এই নিয়মটা দেখো। এটা যদি আমি 1 নাম্বার ধরি, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। শেষে যদি ওয়াই থাকে, শেষে যদি ওয়াই থাকে, কোন ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগের লেটারটা, এই লেটারটা যদি কনসোনেন্ট থাকে, মানে এ ই আই ও ইউ, এই 5টা বাদ দিয়া থাকে, শেষের শেষের লেটারটা থাকবে ওয়াই, তার আগেরটা থাকবে এই ভাওয়েল বাদ দিয়ে বাকি কনসোনেন্ট, ঠিক আছে? সেই ক্ষেত্রে প্লুরাল করার সময় বি এ বি, এই আয়ের জায়গায় লিখবা, ওয়াই এর জায়গায় লিখবা আই, তারপরে ইএস। বেবিস, লেডিস, লেডিস, সিটিস, এস আই টি আই ই এস, লেডিস। হইলো? বুঝাইতে পারছি নিয়মটা? ওয়ার্ডের শেষের অংশে ওয়াই থাকবে, তার আগে থাকবে কনসোনেন্ট, তার আগে কি থাকবে? কনসোনেন্ট। তখন এই ওয়াই উঠায়া হবে আই, আর ইএস যোগ করতে হবে। বুঝতে পারছো? সো এইভাবে হয়েছে প্লুরাল। হ্যাঁ, আচ্ছা। এবার এইটা দেখো, এইটা দেখো, শেষে ওয়াই আছে কিন্তু তার আগে ভাওয়েল আছে, ও আছে, তাহলে এই ক্ষেত্রে শুধু এস হবে। তখন এই যে আই ইএস হবে না, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এই শেষে যদি এফ থাকে অথবা এফই থাকে, এফ থাকে অথবা এফই থাকে, তখন এফ উঠবে অথবা এফই উঠবে, উঠা এই যে এরকম হবে, ভিএস হবে। তাহলে এটা কি হবে? এল ই এ ভি ই এস। এই এফই অথবা এফ উঠাইয়া দিতে হবে ভি, তারপরে দিতে হবে ইএস। বুঝাইতে পারছি? বুঝতে পারছো? 5 নাম্বার। 6 নাম্বার, শেষে যদি ও থাকে তাহলে এস যোগ করতে হয় নরমালি। এটার মধ্যে ব্যতিক্রম আছে। হ্যাঁ, এটার মধ্যে ইএস যোগ করতে হয়, ইএস। এটা কি? টমেটো, টমেটো, টো মে টি ও ইএস।
শেষে যদি ও থাকে তাহলে তুমি ইএস যোগ করবা, বুঝতে পারছো? এটা গেল 6। আর এইগুলা দেখো, এগুলো একটু ডিফারেন্ট, একদমই ভিন্ন। দেখো ম্যান না, ম্যানকে প্লুরাল করলে এম ই এন, মিন। চাইল্ড, এটাকে প্লুরাল করলে CHILD REN, চিলড্রেন। এই ফুটকে হইল ফিট। এই ফুট মানে কি? পায়ের পাতা। হ্যাঁ, এই ফিট মানে একাধিক পায়ের পাতা। মাউস, আর এটার প্লুরাল হলো মাইস। এরকম অনেকগুলো আছে, অনেক আছে আরো, একটা লেখলাম আর কি। বিভিন্ন ধর্মী, ভিন্ন রকম, শব্দই আলাদা। ম্যান, মিন, চাইল্ড, চিলড্রেন, ফুট, ফিট, অফ, মাউস, মাইস হইলো। আবার কিছু আছে সিঙ্গুলারেও যা, প্লুরালেও তা। যেমন কি যে শিপ, শিপ যদি প্লুরাল হয় শিপই হয়। ডিয়ার, এটা যদি প্লুরাল হয় মানে একটা হরিণকেও ডিয়ার বলে, অনেকগুলো হরিণকেও ডিয়ার বলে, বুঝতে পারছো? আমি একবার সংক্ষেপে একটু বলে দিই। হ্যাঁ, সাধারণত এস যোগ করে প্লুরাল করতে হয়, ঠিক আছে? আর যদি এস এ সি এইচ এগুলা থাকে তাহলে ইএস যোগ করতে হয়, ঠিক আছে? যদি ওয়াই থাকে, তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই উঠায় দিয়ে আই, তারপরে ইএস যোগ করতে হয়। যদি ওয়াই থাকে, তার আগে এরকম ও থাকে, তখন কি করতে হবে? এস যোগ করে প্লুরাল করতে হয়। যদি এরকম এফ থাকে, এফই থাকে, প্লুরাল করার সময় এফ আর এফই উঠায় দিয়ে ভি, তারপরে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। নরমালি শেষে ও থাকলে ইএস যোগ করে প্লুরাল করতে হয়, ঠিক আছে? কিছু কিছু আছে সিঙ্গুলার যা, প্লুরালও তা, হলো। আর কিছু কিছু আছে একেবারে ব্যতিক্রম, এগুলো আমাদের মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? এগুলো মুখস্থ করতে হবে, বুঝাতে পারছি? এরপর থেকে আর ঝামেলা হবে? থ্যাংক ইউ।